রেশন কার্ড কিভাবে সারেন্ডার করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। আপনি রাজ্য বা কেন্দ্র সরকারের চাকরি করেন বা আপনি স্বইচ্ছায় আপনার রেশন কার্ডটি আপনি যদি সারেন্ডার করতে চান, তাহলে আপনি কিভাবে আপনার রেশন কার্ডটি সারেন্ডার করে জেনারেল রেশন কার্ড বানাবেন আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। যারা SPHS বা RKHO 1 বা RKHO 2 রেশন কার্ড রয়েছে বা সরকারি চাকরি করেন, আপনি আপনার রেশন কার্ড বর্তমানে কিন্তু অনেকেই সারেন্ডার করে দিচ্ছে। আপনি কিভাবে সেই রেশন কার্ডটি সারেন্ডার করবেন এবং জেনারেল রেশন কার্ডে আপনার রেশন কার্ডটি রূপান্তরিত করবেন আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। এবং যে জেনারেল রেশন কার্ডটি আপনি বানাবে সেই জেনারেল রেশন কার্ডটা কিন্তু শুধুমাত্র আপনি ডকুমেন্টস হিসাবে ইউজ করতে পারবেন এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে ইউজ করতে পারবেন, সেখানে কিন্তু কোনো মাল পাবেন না। চলুন দেখে নিই আপনি কিভাবে আপনার রেশন কার্ডটি সারেন্ডার করে জেনারেল রেশন কার্ড করবেন। এটা করার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে গুগলে এসে লিখে সার্চ করবেন রেশন কার্ড। ঠিক আছে, রেশন কার্ড লিখে আপনাকে সার্চ করতে হবে। রেশন কার্ড লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে রেশন কার্ড লেখাটা আসবে। এরপরে রেশন কার্ড লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, রেশন কার্ডের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের রাজ্য সরকারের যে অফিসিয়াল পেজ সেটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সেলফ সার্ভিস রেশন কার্ড, যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনি ক্লিক করবেন। এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটা পেজ দেখতে পাচ্ছেন ওপেন হয়ে যাবে। নিচের দিকে আসবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যোগ করা হয়েছে জেনারেল রেশন কার্ড খাদ্য ছাড়া রেশন কার্ড রূপান্তর করুন। অর্থাৎ আপনার SPHS বা অন্যান্য যে রেশন কার্ড আছে সেইটা পরিবর্তন হয়ে খাদ্য ছাড়া, অর্থাৎ আপনি রেশন কার্ড পাবেন জেনারেল রেশন কার্ড, যে রেশন কার্ডে কোনো মাল পাবেন না। এখানে নিচের দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ক্লিক হেয়ার কনভার্ট, রেশন কার্ড রূপান্তরের জন্য ক্লিক করুন। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে আর একটা অপশন ওপেন হয়ে যাবে। এই অপশনটা চলে আসবে। এখানে আপনি যে রেশন কার্ডটি সারেন্ডার করবেন সেই রেশন কার্ড নাম্বারটা এখানে বসাবেন। এখানে যে ক্যাপচার কোড আছে সেই ক্যাপচার কোডটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে যে সার্চ বাটন আছে সেই সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন আপনার রেশন কার্ডের পুরো ডিটেলস এখানে শো করবে। আপনার নাম, আপনার জেন্ডার, আপনার ডেট অফ বার্থ, আপনার আধার কার্ড নাম্বার, আপনার মোবাইল নাম্বার, আপনার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ লেখা আছে। এরপর এখানে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে একটা OTP চলে যাবে। এখানে ক্লিক করবেন, সেন্ড OTP হবে। তারপরে এখানে যে সেন্ড OTP অপশন আছে সেন্ড OTP অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের মোবাইলে কিন্তু একটা OTP চলে যাবে, সেই OTPটা এখানে বসাবেন। ঠিক আছে, OTPটা বসানোর পর এখানে আপনার পুরো ফ্যামিলির রেশন কার্ড কিন্তু শো করবে, একবার দেখে নেবেন। এখানে আপনি যে প্রথমে যে রেশন কার্ড দিয়ে সার্চ করেছিলেন সেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অটোমেটিক সিলেক্ট করা আছে। এরপর আপনি যে রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে কিন্তু সেটা এখান থেকে করে নেবেন। আর যদি অন্য কারোটাও করতে চান আপনার ফ্যামিলির আপনার সাথে সাথে, সেগুলো কিন্তু এখান থেকে টিক চিহ্ন দিয়ে দেবেন। আর যদি আপনি শুধুমাত্র আপনারটা করতে চান তাহলে কিন্তু যে টিক মারা আছে তাহলে আর আপনাকে কিছু করতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু টিক মার্ক দেওয়া আছে। ঠিক আছে, এবারে যে কনফার্ম আছে সেই কনফার্ম নিশ্চিত করুন, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। করার পর দেখতে পাচ্ছেন এই লেখাটা আসবে নির্বাচিত কার্ডগুলো জেনারেল কার্ডে রূপান্তরিত হবে, কোনো ভর্তুকিযুক্ত খাদ্যশস্য বরাদ্দ হবে না। আপনি কি এগিয়ে যেতে চান? তাহলে দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ এবং না অপশন আছে। ইয়েস অপশনে ক্লিক করে আপনি কিন্তু এগিয়ে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন ইয়েস অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে যে ডাউনলোড অপশন চলে আসলো। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার জেনারেল রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনার যে রেশন কার্ডটি ছিল সেটা কিন্তু সারেন্ডার হয়ে গেল। এবার আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে রেশন কার্ডটি ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এবং এই রেশন কার্ডটা আপনি যে কোনো অনলাইন দোকান থেকে বের করে নিয়ে আপনার যাবতীয় কাজে কিন্তু লাগাতে পারবেন। এটা শুধুমাত্র ডকুমেন্টস হিসাবে ইউজ করতে পারবেন, আপনি কিন্তু আর এই রেশন কার্ডে মাল পাবেন না। অর্থাৎ এইভাবে যারা সরকারি চাকরি করেন তারা কিন্তু খুব সহজেই আপনার হাতে থেকে মোবাইলের মাধ্যমে আপনার রেশন কার্ডটি আপনি সারেন্ডার করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোথাও কিন্তু যেতে হবে না, অনলাইনের মাধ্যমে আপনি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে সবার সুবিধার্থে শেয়ার করবেন। গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।